হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আর সবাইকে জানাই শুভ নববর্ষ। নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক, আনন্দে কাটুক, সবার শরীর যেন সুস্থ থাকে এই কামনাই করি। তো চলো, আজকে হচ্ছে কালকে যে গাজনের সব সন্ন্যাসী হয়েছিল না, ওখানে মানে অনেককে খাইয়ে দিয়েছে সবাই নিয়ে গিয়ে, কিন্তু এখানে বাবা ও সবাই বললো যে না, সন্ন্যাসীরা বাড়িতে আসুক, বাড়িতেও পায়ের ধুলো পড়ুক। ওই জন্য সকালে আজকে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। ফল, মিষ্টি, নিরামিষ, চপ সমস্ত কিছু ঘর থেকে দেওয়া হবে। তো চলো, ওরা এখন আসতে দেরি আছে, বাজছে সকাল 6:30। আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এরপরে এই দিকের কাজগুলো করব, চপের সমস্ত কিছু করব। মা আজকে খাতা পুজোও হবে, তো মন্দিরে পুজো দিতে যাবে। মা ওই দিকটা দেখবে, আমি এই দিকটা করে নেব। তো চলো, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে যে চপগুলো হবে, সেই চপের আলুগুলো কুকারেতে সিদ্ধ করে নিচ্ছি, অনেকগুলো হবে তো। আর হচ্ছে ধুয়ে ভালো করে কুকারে সেদ্ধ করে নিই। আর সেদ্ধ হয়ে গেলে তারপরে মশলাটা করব। আর ও এই বেরিয়ে যাচ্ছে, বাবা আগে চলে গেছে, ও মিষ্টিগুলো আনতে যাচ্ছে। তো আলু একদিকে সেদ্ধ হচ্ছে, একদিকে আমি আর মা চা নিয়ে বসে পড়েছি। চা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানেতে পরে চপের যে মশলাটা হয়, সেই মশলাটা করে নিচ্ছি। যেহেতু নিরামিষ, তাই আদা আর একটু জিরে গুঁড়ো, হলুদ দিয়ে মশলাটা কষছি। আর তার সাথে বাবা বললো একটু সয়াবিনকে ভিজিয়ে রাখতে, সেই সয়াবিনটাও দেওয়া হবে, তাই সয়াবিনটা ভিজিয়ে রেখে কুচি কুচি করে নিয়েছি। এই মশলাটার সাথেই সয়াবিনটা কষে নেব। তো মশলাটা তেল ছাড়ার পরে সয়াবিনটা দিয়ে দিয়েছি। সয়াবিনটা কষা হয়ে গেলে পুরোটা আলুতে দিয়ে দেবো। তো চলো, মশলা সয়াবিনের সাথে কষা হয়ে গেছে, আলুতে দিয়ে দিয়েছি। আর একটা নিরামিষ মশলা দিয়েছি, যেটা আমাদের কড়াই থাকে। ওই মশলাটা ওই গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা, তেজপাতা, ওগুলোকে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়িয়ে ওটা রেখে দিই। আর যেহেতু আলুটাও গরম, মশলাটাও গরম, তাই একটু ফ্যানের তলায় রেখে দিয়েছি। তো এখানে মা যে খাতা পুজো দিতে যাব তার সমস্ত কিছু জোগাড় করছে। আর ওই সিঁদুরটা গুলে দিচ্ছে, কারণ বৈশাখ মাসের 1 তারিখ থেকে ওই আমাদের এখানে গাছে জল দেওয়া আছে না, ঠাকুর মন্দিরে মন্দিরে জল দেওয়া। ওই ফল কেটে তারপরে ছোলা ভিজিয়ে ঠাকুর মন্দিরে জল দিয়ে আসা হয়। সেই ফল নিয়ে ওই জন্য মা সেগুলোরই ব্যবস্থা করে মন্দিরে গিয়ে দিয়ে এলাম। দিয়ে আসার সাথে সাথে সন্ন্যাসীরা চলে এসেছে। ওই জন্য আমি ওখানে কড়াতে চপ ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে মা, ও আর ওর একটা বন্ধু যে সন্ন্যাসী হয়েছিল, ওরা সবাই মিলে ফল, মিষ্টি এগুলোর প্লেটেতে সাজাচ্ছে। আর আমি কড়াতে চপটা ভাজতে দিয়ে ওপরে লস্যিগুলো দিয়ে এসেছি। আমরা এখানে ওপরে বারান্দাতে কম্বল বিছিয়ে দিয়েছিলাম, সেখানেই ওনারা বসেছিলেন। আর যেহেতু প্রচণ্ড গরম ছিল, অর্ধেক তো কম্বলেই বসে নেই, নিচেটা ঠান্ডা ছিল না, ওই জন্য নিচেতে সিঁড়িতে ওইভাবেই বসে পড়েছেন। আর আমি নিচেতে চপ ভাজছিলাম বলে ও ওপরে গিয়ে সবাইকে বাকি খাবারগুলো দিয়ে দিচ্ছিল। আর ওর যে বন্ধুটা ছিল, ওকেই আমি বললাম যে আমার একটু ভিডিও করে এনে দাও, ও তাই এই ভিডিওগুলো আমাকে করে এনে দিল। আর ওনাদের মানে এই ফলগুলো দেওয়া হলো, এরপরে ওকে বললাম যে আমার চপ ভাজাটা হয়ে গেলে এসে চপগুলো নিয়ে যেও। তারপরে ও নিচে এসে চপগুলো নিয়ে যায়। যাই হোক, সর্বশেষ ওনাদের খাবার ভালো লেগেছে, এটাই আমাদের কাছে আশীর্বাদ। আমার আর ওর আজকে নেমন্তন্ন আছে। ওই ওখানে যাদের হচ্ছে যে মন্দির, তারাই নেমন্তন্ন করে, যে ঝাঁপ নেয় তাকে আর সন্ন্যাসীকে। আর তাছাড়া ওই কাকুর সাথে বাবার বন্ধুত্ব আছে বলে আমাদের সবার নেমন্তন্ন সব প্রতি বছরই হয়। ওই জন্য আজকেও নেমন্তন্ন। তো রান্নাটা নেই, তাই একটু কদিনই ওপরটা বাগানো হয়নি, যেহেতু ওপরটাতে শুচ্ছিলাম না, ও ওইখানে শুচ্ছিল ডাইনিংয়ে। আর আমি মা আর বাবা খাটে শুচ্ছিল, আমি নিচেটায় শুচ্ছিলাম। তো ওই জন্য ওপরটা একটু ভালো করে বাগিয়ে দিই, যেহেতু আজ থেকে শোবে। আর হচ্ছে বাগিয়ে তারপরে স্নান টান করে রেডি হয়ে তারপরে খেতে যাব। আর মা গেল মন্দিরে, এখনও পুজো হয়নি, খাতা দিয়ে এসেছে, হ্যাঁ পুজো দিয়ে এসেছে, এখনও পুজো হয়নি। ব্রাহ্মণ আসতে আজকে দেরি করছে। পুজো দিয়ে এলে তারপরে মুড়ি খাবো, স্নান করব। ও গেছে চড়ক করতে, চড়ক থেকে ফিরলে তারপরে একসাথে খেতে যাব।
তো চড়ক থেকে চলে এসেছে, এরপরে যে ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দিয়ে স্নান করতে হয় সেটাই বাড়িতে আনতে এসেছে, আমি সমস্তটা ওকে রেডি করে দিলাম। তো এইমাত্র এলো, এরপর আমি রেডি হয়েছিলাম কারণ ও বলেছিল রেডি হয়ে থাকতে, তো রেডি হয়ে গেছি, নিচে যাই গিয়ে তারপরে বেরোবো। তো আমরা পৌঁছে গেছি, এখানে দাঁড়িয়ে আছি কারণ বাবা মাকে নিয়ে আসছে, আর বাবা তো একটু আস্তে আস্তে গাড়ি চালায়, তাই আসতে দেরি হচ্ছে বলে আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে যেহেতু ঠাকুরের প্রসাদ, তাই এইভাবে প্যান্ডেল খাটিয়ে নিচেতে বসে খাওয়ানো হয়। তো চলো আমরা এরপরে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি, এরপরে একটু রেস্ট নিই, তারপরে বিকালে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে রোদের জোরটাও খুব বেশি, কাল পর্যন্ত যাই হোক ঠাকুরের ইচ্ছায় রোদটা কম ছিল। রেডি হয়ে নিয়েছি, আর কাপড় আর বের করলাম না, আমার ওটাতেই অ্যালার্জি, যেটা বের করা থাকবে সেটা পরেই মোটামুটি দুদিন যদি কোথাও যাওয়ার থাকে তাহলে চলে যাব। আর বেরোচ্ছি বলতে একটু যাবো কামারপুকুর। বাবা কাল থেকেই বলছে যে যাও না, যে নতুন জামা কাপড় কিনে নিয়ে আসো, বোনের জন্য কেনো, কিন্তু কালকে যেহেতু ওর কাছে যেতে হয়েছিল, ওখানেই সারাদিন লেগেছে, তারপর ওরও যাওয়ার সময় থাকেনি, ওই জন্য কালকে যাওয়া হয়নি। নাহলে কালকে কিনে নিয়ে এসে আজকে পরলে ঠিক ছিল, তবু মানে কেনা তো হবে, ওই জন্য আজকে বিকালায় একটু সময় আছে, ও ফাঁকা হয়ে গেছে, ওই জন্য আজকে বিকালায় বেরোচ্ছি। মাকে বললাম যেতে, মায়ের এই কদিন ঘুরুনিটা একটু বেশি হয়েছে, তো ওর জন্য হুব্বিসি করা আরে করেছে, সিঁড়িতেও ওঠা নামা করেছে, ওই জন্য মা বললো আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাব না, তোমরা ঘুরে এসো, তো ওই জন্য আমি আরও এই বেরোচ্ছি। যেহেতু আজকে পয়লা বৈশাখ, দোকানে প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য ওখানেতে কিচ্ছু শেয়ার করতে পারিনি, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম, এরপরে ওপরে গিয়ে দেখাবো কি কি কিনলাম আজ। তো উপর এলাম, এরপরে দেখাই তোমাদের কি কি নিয়েছি। বাবা বলেছিল জামা প্যান্ট দুটোই নিতে, ও দুটোই নেয়নি, এই জিন্সের প্যান্টটা খালি নিয়েছে, বললো জামা এখন আছে পরে নেবো। আর মায়ের জন্য এই সুতির মাকে বললাম ভালো কাপড় নিতে, মা বলল না সুতির ছাপাই নেবে, এই যেটা হচ্ছে ক্যাটলগটা, এরকম সুতির ছাপাটা পুরোটা দেখতে এটা নিয়েছে। আর আমি একটা ব্ল্যাক কালারের খুব শাড়ির শখ ছিল, ব্ল্যাক কালারের এই সুতির ছাপাটা নিয়েছি। আর হচ্ছে যে বাবার জন্য, বাবা বলল গরমে পরার জন্য, বাবা রিসেন্ট কালকেই হচ্ছে উড়িষ্যা যাবে, ওই জন্য বলল যে গোল গলা আর বুকে মানে এই সাইডটার গলার কাজটা একটু কাটা হবে, আর হচ্ছে বোতাম দেওয়া হবে, হালকা হালকা গেঁজি, ওরকম দুটো গেঁজি নিয়ে এসেছি, নিচেতে বাবা পরে নিয়েছে, আর ওপরকে নিয়ে আসা হয়নি, মানে পরে দেখছিল গায়েও হয়েছে নাকি, বাবা বললো দুটোই ইয়েলো কালারের নিতে, ওই জন্য দুটোই মানে হলুদ কালারের নেওয়া হয়েছে। তো চলো এরপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, আবার দেখা হবে পরের ভিডিওতে।